2024 সালের 1 জুলাই খুব সাধারণ এক আন্দোলনের মতোই শুরু হয়েছিল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, কিছু দাবি উত্থাপন, মিছিল, বিক্ষোভ। কিন্তু কেউই সেদিন ভাবেনি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের এই আন্দোলন 1 মাসের মধ্যেই বদলে দেবে বাংলাদেশের ইতিহাস। এই দিন থেকেই শুরু হয় টানা 36 দিনের সেই ঐতিহাসিক আন্দোলন, যা পরবর্তীতে রূপ নেয় এক গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থান। আর এই অভ্যুত্থানেই জন্ম নেয় হাজার হাজার আবু সাঈদ, মুগ্ধ, ফাইয়াজরা। পৃথিবী প্রত্যক্ষ করে এক অভাবনীয় সংগ্রাম। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামেন। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে তারা টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশ করেন। সেখান থেকেই 4 জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি কোটা বাতিলের 2018 সালের সরকারি পরিপত্র পুনর্বহাল এবং বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবেশ শেষে ঢাকা আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসেও বিক্ষোভ, মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই আন্দোলনের পটভূমি তৈরি হয়েছিল 5 জুন, যখন হাইকোর্ট 2018 সালের কোটা বাতিলের সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করে। তবে 1 জুলাইয়ের কর্মসূচি আন্দোলনকে সারা দেশে সংগঠিত রূপ দেয়। 2রা থেকে 6 জুলাই দেশে ছড়িয়ে পড়ে বিদ্রোহের অগ্নিকুণ্ডলী। আসে বাংলা ব্লকেট, শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, পুলিশ। আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলেন সাবেক প্রধানমন্ত্রী। জন্ম নেয় ঐতিহাসিক স্লোগান তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন 15 জুলাই থেকে সহিংস রূপ নেয় এবং 16 জুলাই থেকে ঘটতে থাকে একের পর এক প্রাণহানির ঘটনা। আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের মধ্য দিয়ে দ্রুত সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের স্ফুলিঙ্গ। জুলাইয়ের শেষ দিকে তা রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। বারবার বাধাগ্রস্ত করেও দমানো যায়নি এই অভ্যুত্থানকে। পুলিশের বাধা, নির্বিচারে গুলি, লাঠিচার্জ কোনো কিছুই থামাতে পারেনি সেই দুর্বার জুলাই যোদ্ধাদের। একজনকে মারলে 10 জন দাঁড়িয়ে গেছেন, তবু দমেনি তাদের সাহস। অধিকার আদায়ের সংগ্রাম, স্বৈরাচার শাসন পতনের দাবি। অবশেষে হাজার শহীদের প্রাণের বিনিময়ে আর হাজার বীরের আত্মত্যাগের পর 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। 2024-এর পর থেকে তাই জুলাই শুধু মাসের নয়, এক বিপ্লবের নাম, যে বিপ্লব এদেশের মানুষ অন্তরে ধারণ করবে আজীবন। এ যে মুক্তির আরেক যুদ্ধ, নতুন স্বাধীনতার স্বাদ। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।